সারাদিন কাজ করতে করতে জীবনটা 12টা বাজে গেছে, আর কাজই করতে মন চায় না। বোমা কাজ করা, কাজ না করলে জীবনে ভাত পাইবে না। কাজ করতে করতে তো জীবনটা শেষ করে দিছি, বাদ দিয়ে আর কি করুম। হ্যাঁ মা, তুই কি খুব কষ্টে আছিস মা? হ্যাঁ বাবা, কিন্তু বাবা তুমি কে? আমি এক কদম, তোর হাতটা দে এদিকে মা। अच्छा বাপরে, তুই কি হিন্দু নাকি মুসলিম মা? আমি হিন্দু। তাইলে বল হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বল রাধে রাধে। রাধে রাধে। তোকে কয়েকটি কথা বলবো, সত্য হলে সত্য বলবি, মিথ্যা হলে মিথ্যা বলবি, অন্যায়ের আশ্রয় নিবি না। এই অদমের ঘরের অদমে আমার শাশুড়ি মাকে কি বলতেছে শুনি তো। ঠিক আছে বাবা। আচ্ছা তুই ঘরের সব কাজকর্ম করিস, বাড়ির সব কাজকর্ম করিস, তারপরও বাড়ির কারো কাছ থেকে তুই নাম পাস না, কথা কি সত্য না মিথ্যা মা? হ্যাঁ বাবা সত্য। তুই কি রাগ করলি মা? না বাবা। তোর বউয়েরা তোর নামে এই বাড়ি গিয়ে বদনাম করে, ওই বাড়ি গিয়ে বদনাম করে, এগুলো জানার পরও তুই ওদেরকে শাসন করিস না, কথা কি সত্য না মিথ্যা মা? কথা সত্য বাবা। তুই কি রাগ করলি মা? না বাবা। তোর ঘরের সংসার ঠিক রাখার জন্য তোকে একটা গাছের টুকরা দিব, তুই কি এটা নিবি মা? হ্যাঁ নিব বাবা। কিন্তু এই টুকরাটা নেওয়ার জন্য তোকে 100 টাকা দিতে হবে, তুই কি দিতে পারবি মা? হ্যাঁ পারবো বাবা। কিন্তু আমি তোর কাছ থেকে 100 টাকা নেব না, তোকে আমি এটা বিনা মূল্যে দিব। কিন্তু বাবা তাতে আপনার লাভ কি? আমি সবকিছুতে লাভ খুঁজি না রে মা, এই পুরো জগৎ সংসারই তো তোদের, তোদের সংসারের মধ্যে আগুন ঢালার জন্য তো আমি এসেছি রে মা। মিস্টেক হয়ে গেছে রে মা, তুই কি রাগ করলি মা? এবার সত্যি সত্যি রাগ করছি। একটু ভুলের জন্য রাগ করতে নেই মা, তোর বউ তোকে জ্বালাচ্ছে, তোর স্বামী তোকে জ্বালাচ্ছে, আমি কি এগুলো মিথ্যে বলেছি মা? না সত্যি বলেছেন। তাইলে মা আমি তোকে গাছের টুকরা দিতেছি, বিনিময়ে তোর 1 টাকাও দেওয়া লাগবে না, কিন্তু আমি 4টা ভাত খাবো, তার জন্য কি 300 টাকা দিতে পারবি মা? কিন্তু ভাত খাইতে তো 300 টাকা লাগে না। এটা তুই কোনো কথা বললি মা? আমার উপরও তো একজন আছে, তাকে তো ভাগ দেওয়া লাগবে, সে তো উপর থেকে সবকিছু অবজারভেশন করতেছে। তাই বলে কি 300 টাকাই দিতে হবে? 200 টাকা দিলে হয় না বাবা? না মা, তোর 200 টাকাও দেওয়া লাগবে না, আমি তোকে পরীক্ষা করতেছি। আচ্ছা মা, তুই কি কামরূপ কামাখ্যার কথা শুনেছিস মা? হ্যাঁ শুনেছি বাবা। আমি কামরূপ কামাখ্যা থেকে এসেছি মা, তোদের পিছনে ঘুরতে ঘুরতে, জগৎ সংসার ঘুরতে ঘুরতে আমার জুতাটাও ক্ষয়ে গেছে, এই জুতা কেনার জন্য কি 5000 টাকা দিতে পারবি না মা? কিন্তু এই জুতার দাম তো 50 টাকাও নাই বাবা। তুই ঠিকই বলেছিস মা, এই জুতার দাম 50 টাকাও না, কিন্তু এই জুতার দাম 45 টাকা ঠিকই। তোদের জন্য এই বিশ্ব দরবার ঘুরতে ঘুরতে আমার 111 জোড়া জুতা ক্ষয়ে গেছে, আর 111 জোড়া জুতার দাম কত জানিস মা? 5000 টাকা। তোর যদি বিশ্বাস না হয় তাহলে 111 দিয়ে 45 দিয়ে পূরণ করে দেখ, তাহলে হিসাবটা পেয়ে যাবি। বাবা আমি তো এখন 5000 টাকা দিতে পারবো না, আমার এখন করণীয় কি? তোর একটাই করণীয় মা, তুই কি শান্তি চাস মা? হ্যাঁ বাবা আমি শান্তি তুই চাই। কি সফলতা চাস মা? হ্যাঁ বাবা। আচ্ছা তোর কাছে এই টাকা পয়সাটাই বড়? না বাবা। আচ্ছা তোর গলার মধ্যে এটা কি স্বর্ণের না ইমিটেশনের? এটা স্বর্ণের। মা সারা জীবন বলছে এটা নাকি ইমিটেশনের, এখন বলতেছে স্বর্ণের। মা আমাকে মিথ্যে কথা বললো। তোর সংসার জীবন ঠিক রাখার জন্য, তোর সংসারের মঙ্গলের জন্য তুই কি এই সামান্য স্বর্ণের চেনটা কি ত্যাগ করতে পারবি না মা? অবশ্যই পারবো বাবা। তাহলে মা চেনটা হাতে নিয়ে ওইদিকে ছুঁড়ে মার। ঠিক আছে বাবা। আচ্ছা ওটা কি তোর ছেলের বউ মা? হ্যাঁ বাবা। তোর জগৎ সংসার মঙ্গল হোক, তুই তোর বউয়ের সাথে মিলেমিশে থাক। তুই কি আমার কথায় রাগ করলি মা? না বাবা। তাহলে তুই তোর বউয়ের কাছে গিয়ে থাক, আমি যাচ্ছি মা। ঠিক আছে বাবা। লেকিন ये साला कर क्या रहा है? মা আপনি আমাকে মিথ্যে কথা কেন বলছেন? এতদিন বলছেন যে তা নাকি ইমিটেশন সেট, এখন বলতেছেন স্বর্ণের। আরে পাগল, এটা ইমিটেশনের, এটা স্বর্ণের না। ও আচ্ছা, ওই দেখেন দরবেশ বাবা আপনার চেন নিয়ে চলে যাচ্ছে। কি? ওরা আমার স্বর্ণের চেন চলে গেছে রে।